নবাব সিরাজউদ্দৌলার প্রধান স্থপতি মির্জাফর আলী খান তো সিরাজউদ্দৌলারই প্রাপ্ত। এখন সেনাপ্রধান তো আপনাদের প্রধানেরই নিয়োগকৃত, কেন এমনটি হলো? এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই। জি, আপনারা সেনাপ্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন, সেটি প্রায় গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন, নাকি আপনারা আমরা মুখ খুলেছি, আমরা সেনাবাহিনী কোনো বক্তব্য রাখি, যদিও আঁকেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগা 32 নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে সেদিন জঙ্গি হামলা 5ই আগস্টে সেটাও তাদের নীরব উপস্থিতিতে সাহিত হয়েছে এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল, সমর্থন সূচক সম্মতি ছিল, এরকম না জানতে পেরেছি। তাহলে আপনারা গত বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন? স্যার, আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন, তো সেটি কবে না হতে পারে? সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে, সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন? বাহিনী আমাদের বিরুদ্ধে, এ কথা তো আমরা বলি। সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন শ্রমিক থাকতে পারে। সেনাবাহিনী অ্যাজ এ হোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে তো যারা তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এমনটি তো বলার উপর। মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে, আমার বিশ্বাস দেশপ্রেমী সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব, ইতিহাস যে দায়িত্ব, সে দায়িত্ব সময় মতো তারা পালন